হ্যালো এনিমি আবার স্বাগতম কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো ফায়ার ফোর্স এনিমির সিজন 3 এপিসোড নাম্বার 2 কে। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডটি শুরু হয় সিমন বেনিমারুর ফ্ল্যাশব্যাক দিয়ে। আসাকুসা কোম্পানির পুরোনো দিনে বেনিমারু কার্নোকে বলে, আমার সূর্যের চেয়ে চাঁদ বেশ পছন্দ। কার্নো হালকা এসে বলে, তুমি কি নিচিরিং ব্যবহার করতে না পারার জন্য ভাড়া মালক চালাতো? নিচিরিং একটা নেবট মুভ যা সূর্যকে ইমিটেট করে। বেনিমারু তৎক্ষণাৎ বলে, এমন কিছু না, আমার শুধু তোমার আকাশচুম্বী মুভ নিচিরিং এর চেয়ে বেশি ভালো লাগে। কার্নো সিরিয়াস হয়ে যায়। সে ব্যাখ্যা করে, আকাশটি একটা ডাবল এজেড সল্ট, একটা নেকলেস টেকনিক। এটা ব্যবহার করা যায় না যতক্ষণ না তোমার কাছে একটা টাস্ট ওয়ার্ল্ডি থান থাকে। আকাশটিও একটা নেমোট মুভ যা চাঁদকে ইমিটেট করে। সে বেনিমারুকে বলে, বসের কথা শোনো এবং নিচিরিং শেখো। তখন হিবাচি আসেন। আসাকুসার লেজেন্ডারি শিফট হয় প্রেজেন্টে। টিপ 1 এর মেম্বাররা একটা ইনফরমারকে রেস্ট দিচ্ছে। তখন আরেকটা ফিলার অ্যাপিয়ার হয়। আসাকুসা সিংরা এবং মাকে টিম মেম্বাররা এসব টিভিতে দেখছে। তখন জোকার বেনিমারুকে জিজ্ঞাসা করে, মিস্টার স্ট্রংগেস্ট, তুমি কি কিছু করবে না? বেনিমারু শান্তভাবে বলে, এটা আমার ফাইট নয়। তারপর বেনিমারু এবং কার্নো দেখে যে 7 ফিলারের সামনে একটা ইনফরমার দাঁড়িয়ে আছে। সত্য প্রকাশ পায়, এই ইনফরমার আসাকুসার প্রাক্তন বস। বেনিমারুর মুখের এক্সপ্রেশন বদলে যায়। সে বলে, আমি যাচ্ছি 7 পিলারকে স্বাগতম জানাতে এবং ঘোষণা করে যে কেউ মাঝখানে ইন্টারফেয়ার করবে না। 6 পিলারকে টিম 2 হ্যান্ডেল করছে এবং কুনিচি তাদের অ্যাসিস্ট করছে। তারপর বেনিমারু হাওয়ায় উড়ে চলে যায়। বেনিমারু গিয়ে ইনফরমারকে জিজ্ঞাসা করে, তুমি ফিরে এসেছো কেন? হিবাচি উত্তর দেয়, ধ্বংস করতে। দুজনের মধ্যে ফাইট শুরু হয়। কিছুক্ষণ পর কানরো, হিনাওয়া এবং টিম 1 এর মেম্বাররা চলে আসে। কানরো কনফার্ম করে, এটা আমাদের প্রাক্তন বস আসাকুসা কোম্পানির প্রধান চিফ হিবাচি। হিবাচি বেনিমারুকে দেখে বলে, তুমি এখনো নকল হেড। আমি বাজি ধরতে পারি তুমি এখনো ডিসেন্ট নিচিরিং পালন করতে পারো না। সে বলে, তাই আমি নরক থেকে ফিরে এসেছি তোমাকে দেখাতে যে একটা রিয়েল নিচিরিং কি হয়। আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখি। হিবাচি বেনিমারুকে ধমকাচ্ছে। বেনিমারু জিজ্ঞাসা করে, কি সমস্যা বুড়ো? হিবাচি রেগে বলে, তোমার লড়াইয়ের স্টাইলে নকল হেডের বাপ। তারপর বেনিমারুকে একটা লাথি মারে। পরে কারণে এসে জিজ্ঞাসা করে, আমার বসের কাছ থেকে ধমক খেলে? বেনিমারু বলে, আমি তো শুধু ফাইট করছিলাম। কারণ জিজ্ঞাসা করে, সেটা কি তোমার ফাইট ছিল? বেনিমারু কনফিউজ হয়ে যায়। কারণ ব্যাখ্যা করে, তুমি খুব স্ট্রং, কিছু সময় পর তুমি আমাকেও ছাড়িয়ে যাবে। বেনিমারু বলে, আমি তো শুধু একটা নকল হেড। কারণ বলে, বচ্চান, তোমার পাওয়ার সঠিকভাবে ব্যবহার করো এবং বোঝো স্পটলাইটের ওজন কি। আজকের লড়াইটা কি তোমার লড়াই ছিল? বেনিমারু আরো কনফিউজ হয়ে যায়। সিন শিফট হয়। হিবাচি কানরোকে বলে, আজ তুমি বেনিমারুকে একটু বেশি ব্যাখ্যা করে দিয়েছ। কানরো বলে, আপনি তো তাকে কিছু ব্যাখ্যা করেন না, তার মনে হয় আপনি তাকে ভরসা করেন না। হিবাচি এসে বলে, কত বোকা ছেলে, বড় হলে আরো বড় নকল হেড হবে। আর আসাকুসার দরকার ঠিক এমন কমপ্লিট মোড়ন যে ইনফরমাল ডেটের ওজন বইতে পারবে। বেনিমারু নিজের মতো করে বুঝবে। হিবাচি বলে, যতক্ষণ সে নিচিরিং ফর্মন না করতে পারে তাই কিছু বলো না, পরে আমি নিজে বলবো। তারপর আমরা দেখি বেনিমারু এবং হিবাচি একটা ইনফরমারকে রেস্ট দিতে যাচ্ছে। একটা বাচ্চা চিৎকার করে বলে, থামো, এটা আমার মা। বেনিমারু বাচ্চাটাকে ধরে রাখে এবং হিবাচি ইনফরমারকে রেস্ট দেয়। পরে হিবাচি বেনিমারুকে বলে, আমার 9568টা ইনফরমার নিজের হাতে মেরেছি। আজ 9569টি হলো। আমি নিজের হাতে 278 জনকে শেষ করেছি, কিন্তু আমি সবসময় এটা করতে পারবো না। নিজের কর্তব্য থেকে পালানো বন্ধ করো। বেনিমারু ভাবে, একজন মানুষকে সব মৃত্যুর মোজা বইতে হবে, একজনকে সান ইমিটেট করতে হয়, এটা গডকে। আকাশোকার কাছে কোনো গড নেই, তাই নিচিরিং ইউজারের কাছে সব রেসপন্সিবিলিটি। বেনিমারু নিচিরিং প্রমাণ করে। হিবাচি ইমপ্রেস হন। তখন পেছন থেকে সে বাচ্চা এসে হিবাচিকে ছুরি মারে। হিবাচি কিছু বলে না, শুধু বলে, মরার লোক কেউ কেউ মারতে পারে,
তখন সিন প্রেজেন্টে ফিরে আসে। বেনিমারু বলে, তোমাকে কে পারমিশন দিয়েছে এত সহজে মরার? হিবাসি বলে, আমি কিভাবে মরেছি সেটা নিয়ে আটকে থেকো না, ফাইট আরো ইন্টারেস্ট হয়। কান্ডো বলে, ওল্ড বসকে দেখাও বেনিমারু। বেনিমারু বলে, এবার সহজে মরবে না। মজা করে জিজ্ঞাসা করে, চা নেবে নাকি অন্য কিছু? তারপর দুজনে একটা এক্সট্রিম পাওয়ারফুল অ্যাটাক ক্রাশ করে। সবাই শকড হয়ে যায়। বেনিমারু নিসিরিং ব্যবহারের পারমিশন চায়। সে বলে, আমি সিনিমন বেনিমারু, প্রাক্তন বসের পর আমি নতুন বস। আমি আপনার জন্য অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আমি লড়তে এসেছি। আমি সিনিমন নামে দাগ লাগাতে দেব না। প্লিজ আমার স্টাইল অবজার্ভ করুন। হিবাচি বলে, তুমি কি আমাকে মারতে যাচ্ছ? বেনিমারু জিজ্ঞাসা করে, আমার পারমিশন আছে? তারপর নিসিরিং পারফর্ম করে। হিবাসি শকড এবং খুশি হয়ে বলে, একদম যা আশা করেছিলাম তোমার থেকে। তুমি পুরো মোরর সান এবং মুন দুটো নিজের করতে চাও। তারপর বেনিমারু তার ফাইনাল নেমড অ্যাটাক করে নিসিরিং আগাস্তি। হিবাসি রেস্ট পান। বেনিমারু নিচে নেমে কান্ডোকে বলে, বস শেষ পর্যন্ত আমাকে নকল হেডি ভেবেছেন। তারপর হেসে বলে, কিন্তু ভালোই হয়েছে, তিনি আবার নিসিরিংকে একসেপ্ট করেছেন। আর বন্ধুরা, এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।